হাদিস 427। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের তৈরি। ছাদ ছিল খেজুর গাছের ডাল এবং খুঁটি ছিল খেজুর গাছের গুঁড়ি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপর বৃদ্ধি করেন ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তা যেমন কাঁচা ইট ও খেজুর ডাল দিয়ে তৈরি করা হয়েছিল, তিনি তদ্রূপ তা পুনর্নির্মাণ করেন এবং খুঁটিগুলো পাল্টে দেন। তারপর ওসমান তা বহুলাংশে পরিবর্তন ও পরিবর্ধন সাধন করেন। তিনি খোদাই করা পাথর ও চুনা দিয়ে তার দেওয়াল পুনর্নির্মাণ করেন। তিনি খুঁটি দিয়েছিলেন খোদাই করা পাথরের এবং ছাদ দিয়েছিলেন সেগুন কাঠের। হাদিস 428। ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ইবনে আব্বাস আমাকে ও তার ছেলে আলীকে বললেন, যাও আবু সাঈদের নিকট তার হাদিস শোনার জন্য। আমরা তার নিকট গিয়ে দেখি তিনি বাগান ঠিক করছেন। তিনি আমাদেরকে দেখে তার চাদরখানি তুলে নিয়ে গায়ে দিলেন এবং হাদিস বর্ণনা করতে শুরু করলেন। তিনি মসজিদে নববী নির্মাণ প্রসঙ্গে বললেন, আমরা প্রত্যেকে একটা করে ইট বইছিলাম, কিন্তু আমার 2 করে ইট বইছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার শরীর হতে ধুলা ঝেড়ে দিতে লাগলেন এবং বলতে থাকলেন, হায়, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে, অথচ সে তাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকবে এবং তারা তাকে ডাকতে থাকবে জাহান্নামের দিকে। তিনি আবু সাঈদ বলেন, আম্মার বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে ফিতনা হতে বাঁচাও।